নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আজকে কলকাতা হাইকোর্টে যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা যদি একেবারে খাতায় কলমে ঘটে তাহলে রাজ্যের ক্ষেত্রে কত বড় ক্ষতি হতে পারে সেটা কিন্তু কল্পনাই করা যাচ্ছে না। সাংঘাতিক পরিমাণের ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল। পশ্চিমবঙ্গে এর থেকে বড় ক্ষতি এর আগে হয়েছে কিনা আমাদের অন্তত জানা নেই। মমতা ব্যানার্জির সরকার, রাজ্য সরকারের নেতৃত্বে প্রতি বছর টেট এসএসসির যে পরীক্ষাগুলো হয়, ঠিক সেই রকম 2014 সালে প্রাথমিকের যে টেট পরীক্ষায় বসেছিল প্রায় লক্ষ লক্ষ ছাত্রছাত্রী, যারা স্বপ্ন দেখেছিল শিক্ষক হবে, শিক্ষিকা হবে, তারা বসেছিলেন টেট দেওয়ার জন্য। তারপর সেখান থেকে 60,000 ছেলে মেয়ে চাকরি পেয়েছিল এবং তারা এখন বিভিন্ন স্কুলে, প্রাথমিক স্কুলে শিক্ষকতা করছেন। তারা ছাত্র তৈরি করছেন, ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন। সেই 60,000 শিক্ষকের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাচ্ছে দর্শক। তার কারণ রাজ্য সরকার, তার কারণ রাজ্যের শিক্ষামন্ত্রী প্রাক্তন এবং বর্তমান, তার কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার কারণ রাজ্য সরকারের ক্যাবিনেটের যত মন্ত্রী আছে প্রত্যেকে, এরা প্রত্যেকে সমান সমান দায়ী। কি হয়েছিল 2014 সালে টেট পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছিল, সেই উত্তীর্ণদের মধ্যে বহু সংখ্যক আছে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন। এই তথ্য প্রমাণ কিন্তু পাওয়া গেছে। 304 জন ছেলে মেয়ে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন, টাকার লেনদেন করে চাকরি পেয়েছেন। দর্শক ভাবুন যে কত কোটি টাকার এখানে খেলা হয়েছে, এবং এই খেলায় মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তার ভাইপো অভিষেক ব্যানার্জি প্রত্যেকে সমান দায়ী এবং প্রত্যেকে যুক্ত আছেন, পুরো ক্যাবিনেটটা যুক্ত আছে। তা না হলে এত বড় স্ক্যাম করা কখনোই সম্ভব নয়। 304 জন তো হাতে কলমে পাওয়া গেছে এখনো পর্যন্ত তদন্ত করে। কত তদন্ত যে নষ্ট হয়ে গেছে, কত তদন্ত যে এখনো আসেনি সামনে, এর ইয়ত্তা নেই। 60,000 ছেলেমেয়ের মধ্য থেকে 304টি কেস, যেটা হাতে নাতে প্রমাণ মিলেছে যে এরা বেআইনিভাবে চাকরি পেয়েছেন। এই টেট পরীক্ষায় পাসকে নানান রকমের জালিয়াতি করে তারা চাকরি পেয়েছেন। রাজ্য সরকার আড়াল করতে চেয়েছিলেন। রাজ্য সরকারের মাথা মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি চেয়েছিলেন যে তার সরকার লুটে নিক পশ্চিমবঙ্গ থেকে। কিন্তু লুটতে গেলে কিছু তো জিনিস বেরিয়ে আসবে, এবং সেই জিনিসই কিন্তু বেরিয়ে এসছে। শিক্ষা ক্ষেত্রে যে ব্যাপক দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির একটা পাঠ মাত্র। এবং সেই জন্য কলকাতা হাইকোর্টে আজকে বিচারপতি রাজাশেখর মান্থা তিনি পরিষ্কার বলেছেন যে ওএমআর শিট, যদি এই ওএমআর শিটের আসল তথ্য না পাওয়া যায় তাহলে 60,000 যে চাকরি হয়েছিল পুরো প্যানেলটাকেই বাতিল বলে দেবে। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা কিন্তু আজকে এই ধরনের একেবারে চরম হুঁশিয়ারি দিয়েছেন যে আমরা অত শত জানি না, ওএমআর শিটের তথ্য আমাদের দিতে হবে। কারণ এর আগে দেখা গেছে যে ডিজিটালি প্রিন্ট আউট বের করে দেওয়া হয়েছিল একজন ছাত্রকে, তাহলে এখনো সেই তথ্য আছে তাদের কাছে।
তাই ওএমআর সিটে আসল তথ্য জমা করতে হবে আগামী মঙ্গলবারের মধ্যে। যদি সেই তথ্য জমা না হয় তাহলে কিন্তু পুরো প্যানেলটা বাতিল করতে পারে। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্তা কিন্তু এই রকমই হুঁশিয়ারি দিয়েছেন। শুধু তাই নয়, তিনি কিন্তু ইডি সিবিআই এর ওপর কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন যে যেভাবে তদন্ত হচ্ছে, এত ধীর গতিতে তদন্ত হচ্ছে, এই তদন্তে কিন্তু তিনি সন্তুষ্ট নন। রাহুল চক্রবর্তী, যিনি প্রথম মামলাটা করেছিলেন 2014 সালের যে প্রাথমিক টেট পরীক্ষা হয়েছিল, তার প্রথম মনে হয়েছিল যেখানে দুর্নীতি হয়েছে। সেই মামলার যিনি আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং দিব্যেন্দু চট্টোপাধ্যায়, এনারা দুজনে কলকাতা হাইকোর্টে আজকে দাবি করেছেন যে ওএমআর সিটের সঠিক তথ্য যদি না দেওয়া হয় তাহলে কি জাজমেন্ট নেবে কলকাতা হাইকোর্ট। এবং বারবার করে তারা হাইকোর্টের কাছে আবেদন করেছেন যে মিলট, ওএমআর সিটের আসল তথ্যটা নেওয়া হোক। 60,000 ছেলে মেয়ের ভবিষ্যৎ এখন অন্ধকারের দিকে চলে গেল। দর্শক বুঝতে পারছেন, 60,000 ছেলে মেয়ে মানে তাদের পরিবার, আত্মীয় স্বজনের ভবিষ্যৎ কোথায় চলে গেল। কিসের জন্য? শুধুমাত্র লোভ, শুধুমাত্র নিজে খাবো, টাকা অর্জন করব, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স করব, ভাইপো রাজার হালে থাকবে, এই কারণে। বাংলা সর্বনাশে চলে যাক, বাংলার ছেলে মেয়েরা ভোগে চলে যাক, তাতে কিচ্ছু যায় আসে না। বাংলার ছেলে মেয়েদের শুধু টুপি পরিয়ে প্রতি বছর ভোট নেব, ভোট হেলেই ভোট নেব, শুধু টুপি পরিয়ে দাও। ভোটের আগে বলো যে 1000 টাকা দেবো, 2000 টাকা দেবো, 500 টাকা দেবো, মদ খেতে দেবো, ক্লাবগুলোকে টাকা দেবো। কিন্তু শিক্ষা ক্ষেত্রে যারা শিক্ষা নিয়ে বড় হবে তাদের মেরুদণ্ড ভেঙে দেব, যাতে কেউ কোনো কথা বলতে না পারে, কেউ কোনো দাবি না করতে পারে। কেউ পড়াশোনাই করেনি ঠিক করে, কি দাবি করবে? কি প্রাপ্য পাওয়া উচিত সেটাই যদি কেউ না জানে, কি চাইবে মমতা ব্যানার্জির কাছ থেকে? শুধুমাত্র 500-1000 টাকা? কি ভিক্ষে দেওয়া হচ্ছে? ভোটের আগে 1000 টাকা করে ভিক্ষে দিচ্ছি, অথচ দিয়ে যারা প্রাপ্য, যাদের দিয়ে পাওয়া উচিত সঠিক দিয়ে, তাদেরকে দিয়ে দিচ্ছে না সরকার। অনেক লোককে আমরা বলতে শুনি যারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান, প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন বা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করেন, তারা বলেন যে দিয়ে পাচ্ছে, সরকারি টাকা পাচ্ছে, তারপরেও মমতা ব্যানার্জি গালাগাল করছে। গালাগাল করবে না। মমতা ব্যানার্জির ঘরের টাকা, ট্যাক্সের টাকা থেকে মমতা ব্যানার্জি সরকার স্যালারি দিচ্ছে। ওনার কোনো রাইট নেই টাকা আটকে রাখা, দান খয়রাতি করছে। রাজ্যের সাধারণ মানুষের খেটে খাওয়ার যে ট্যাক্সের টাকা, সেই টাকা নিয়ে মস্তক করছে, উৎসব করছে, শ্রাদ্ধ করছে। এই ধরনের জিনিস চলতে দেওয়া যায় না। আজকে এই 60,000 ছেলে মেয়ের যদি চাকরি যায়, তার দায়িত্ব কে নেবে? কলকাতা হাইকোর্টের বিচারপতি তো পরিষ্কার বলছেন এবং সত্যি কথাই বলছেন, একদম সঠিক কথা বলছেন যে ওএমআর সিটের অরিজিনাল তথ্য দিতে হবে। আর যদি না দেওয়া যায় তার মানে বুঝতে হবে যে এই সংখ্যাটা 304 নয়, এই সংখ্যাটা 60,000ও হতে পারে, 40,000ও হতে পারে, 20,000ও হতে পারে। তাই এদের কোনো যোগ্যতা নেই চাকরি করার। এই পুরো প্যানেলকে বাতিল করো। আর এর দায় পুরোটাই মুখ্যমন্ত্রীকে নিতে হবে। দর্শক, পশ্চিমবঙ্গের ইতিহাসে কালো দিন আসতে চলেছে। এই সরকারকে যদি আমরা উপরে ফেলতে না পারি, তাহলে আগামী 50 বছর কেন 100 বছরেও পশ্চিমবঙ্গ ঘুরে দাঁড়াতে পারবে না। হাড় ঘোর মজ্জা ভেঙে চুরমার করে দিয়েছে এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুধু টাকা আর লোভ, শুধু নিজের সম্পত্তি বাড়াও। 36খানা প্লট কিনেছে কালীঘাটের মতন জায়গাতে, ভাইদের দিয়ে জায়গা জমি কেনাচ্ছে, আর ওখানে
ওকালতনামায় দেওয়া হচ্ছে কি, যে সোশ্যাল ওয়ার্ক করে, কোটি কোটি টাকা সম্পত্তি 7 লাখ টাকা 8 লাখ টাকা দিয়ে কিনে ফেলছে। মানুষ এত বোকা, আর বোকা কতদিন মানুষ থাকবে, এটাই কিন্তু আমাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। দর্শক, আমরা আপনাদের সামনে কলকাতা হাইকোর্টে আজকে সব থেকে বড় খবর, বড় নিউজ, যে নিউজটা আগামী দিনে পশ্চিমবঙ্গের অন্ধকার নেমে আসতে পারে, পশ্চিমবঙ্গের বুকে একটা বড় অন্ধকার হতে চলেছে, সেই নিউজ আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা চিন্তা করুন যে আপনারা কি করবেন। আর আপনারা যেভাবে আমাদেরকে কমেন্ট করেন সেইভাবে কমেন্ট করতে থাকবেন, আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।